বিধানসভা উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনের বৃহস্পতিবার রানাঘাট মহকুমা শাসকের দপ্তরে গিয়ে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল প্রার্থী ডক্টর মুকুটমণি অধিকারী। বৃহস্পতিবার সকালে রানাঘাট দক্ষিণ বিধানসভা এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের সাথে নিয়ে মিছিল করে রানাঘাট মহকুমা শাসকের দপ্তরে এসে নিজের মনোনয়ন জমা দেন মুকুটমণি। প্রসঙ্গত 2021-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে প্রায় 17,000 ভোটে বিজেপির টিকিটে জিতেছিলেন মুকুটমণি, কিন্তু সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ওই কেন্দ্রে মুকুটমণিকে হারতে হয় প্রায় 32,000 ভোটে। এবার সেই ব্যবধান ঘুচিয়ে এই কেন্দ্রে এবার জেতাই চ্যালেঞ্জ বিজেপি থেকে তৃণমূলে আসা তৃণমূল প্রার্থী মুকুটমণির। যদিও নিজের জয়ের বিষয়ে যথেষ্ট আশাবাদী তৃণমূল প্রার্থী। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষে তিনি বলেন, বিজেপির বিধায়ক হওয়ায় কাজ করতে অসুবিধা হচ্ছিল। ওই কেন্দ্রে বিজেপির সাংসদ কোনো কাজ করেনি, তাই মানুষ তাকে ভোট দেবেন ও তিনি বিপুল ভোটে জিতবেন। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। আমরা শুধু জয়ের কথা ভাবছি এবং মানুষের দ্বারে দ্বারে পৌঁছাচ্ছি। লোকসভার ক্ষেত্রে যে ভুলভ্রান্তি মিসকমিউনিকেশন ছিল সেগুলোকে পূরণ করার চেষ্টা করছি। সেই সাথে সাথে কাজ না করা সত্ত্বেও এখানে বিজেপির লোকসভা কেন্দ্রে যে জয় হয়েছিল তার প্রভাব এই বিধানসভা নির্বাচনে থাকবে না। তৎসহ এলাকার মানুষের সাথে সুসম্পর্ক, তাদের সুখে দুঃখে থাকার চেষ্টা করেছি। এবং অন্যদিকে বিজেপির যে প্রার্থী হয়েছে, তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষ তো বাদ দিন, বিজেপির কর্মী নেতৃত্বরাই তাকে চেনে না। সুতরাং তার কোনো গ্রহণযোগ্যতা নেই। কোনো একটা পরজীবীকে রানাঘাট দক্ষিণের মানুষ ভোট দেবেন না। আমি 100% আশাবাদী তৃণমূল কংগ্রেস শেষ 80 হাজার। 30,000 ভোট ব্যবধান আমার তো কিভাবে ইয়ে করবেন, কতটা কিভাবে মেকআপ করতে পারবেন বলে মনে হয়? যে যে জায়গায় ঘাটতি আছে আমরা সেই জায়গায় ব্যাপকভাবে প্রচারে নেমেছি এবং মানুষের পাশে, মানুষের কাছে, মানুষের আশীর্বাদের অপেক্ষায় আছি। গতবারে বিধায়ক ছিলেন এই বিধানসভাতে, আবার মানুষের কাছে যাচ্ছেন, কি বলবেন? মানুষের কাছে এটাই বলবো যে বিগত 3 বছরে আমি সেইভাবে ডেভেলপমেন্ট করতে পারিনি, সেইভাবে উন্নয়নের কোনো কাজ হয়নি। কারণ কি, সেইভাবে আমরা রাজ্য সরকারে না থাকলে, বিপক্ষে থাকলে যে সমস্যাগুলোর সম্মুখীন হতে হয় সেই সমস্যাগুলোর আমরা সম্মুখীন হয়েছি। সত্যিকারের অর্থে এলাকার মানুষ এত কিছু পলিটিক্স বোঝে না, তারা বোঝে যে কাজ হচ্ছে কি হচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে সার্বিক যে উন্নয়ন আমরা করতে পারিনি বিগত 3 বছরে, এবং জগন্নাথ সরকার বিজেপির সাংসদ হিসেবে সম্পূর্ণ ব্যর্থ, কোনো কাজ করেনি, সেই সমস্ত কিছু পুষিয়ে দেওয়ার জন্য আজ আমরা ভোট ময়দানে অবতীর্ণ। 100% আশাবাদী। জিতলে কি বার্তা দেবেন? জিতলে বার্তা দেব, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে বিজেপি ধরাশায়ী হতে চলেছে এবং এবারের লোকসভা নির্বাচনের ফলাফল অন্তত তাই ইন্ডিকেট করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসই পারে মা মাটি মানুষ, আবাল বৃদ্ধ বনিতা 10 কোটি মানুষের সাহায্যে তাদের পাশে থাকতে সবসময়। তাই তৃণমূল কংগ্রেসই পশ্চিমবঙ্গের শেষ কথা।